বন্ধুরা, লাল আপেল না সবুজ আপেল কোনটি বেশি উপকারী জানেন? ভারতের সবথেকে ছোট গ্রাম কোনটি সেটি কি আপনি বলতে পারবেন? আপনারা কি শুনেছেন এমন কোন পাখি রয়েছে যে কিনা উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে? আবার এই পাথরের বন কোথায় আছে সেটি কি আপনি জানেন? তো এরকমই সব অ্যামেজিং ফ্যাক্ট জানতে পারবেন এই ভিডিওতে। তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো করে রাখুন। ফ্যাক্ট নাম্বার 1, আপেল হচ্ছে এমন একটি ফল যা সারা বছরই পাওয়া যায়। একটি পুরনো প্রবাদ অনুসারে প্রতিদিন একটি করে আপেল খেলে ডাক্তার থেকে দূরে থাকা যায়। আপেল হলো স্বাদ এবং পুষ্টির জন্য পরিচিত। বাজারে দুই ধরনের আপেল পাওয়া যায়, লাল এবং সবুজ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই দুটির মধ্যে কোনটি স্বাস্থ্যকর? ভারতীয় এক পুষ্টিবিদের মতে সবুজ আপেল স্বাদে কিছুটা টক এবং এর খোসা বেশ পুরু। অন্যদিকে লাল আপেল মিষ্টি এবং রসালো, এর খোসা বেশ পাতলা। মিষ্টি স্বাদের কারণে সবাই লাল আপেল বেশি পছন্দ করে। কিন্তু এই দুই ধরনের আপেলের মধ্যে পুষ্টি উপাদানের সামান্য পার্থক্য রয়েছে। সবুজ আপেল লাল আপেলের তুলনায় ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন কে এর ভালো উৎস। এতে আয়রন, পটাশিয়াম এবং প্রোটিনও রয়েছে। অনেক গবেষণা বলছে ওজন কমানোর ক্ষেত্রে সবুজ আপেল বেশি উপকারী। অন্যদিকে লাল আপেলে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে। কিন্তু সবুজ আপেল লাল আপেলের চেয়ে বেশি উপকারী এটা বলা যাবে না। আগেই বলা হয়েছে স্বাদের কারণে লাল আপেল সবারই বেশি পছন্দের হয়ে থাকে। দীর্ঘমেয়াদে লাল এবং সবুজ উভয়ই আপেল শরীরে একই প্রভাব ফেলবে। ফ্যাক্ট নাম্বার 2, গ্রীষ্মকালে আইফেল টাওয়ার 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য হলেও এমনটাই সত্যি। আসলে গ্রীষ্মকালে যখন তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছয় তখন আইফেল টাওয়ার 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। কারণ হলো প্রচণ্ড উত্তাপের কারণে ভিত্তির ধাতুটি প্রসারিত হয়, যার ফলে 300 মিটার লম্বা টাওয়ারের উচ্চতা বৃদ্ধি পায়। এটি টাওয়ারের শীর্ষকে 7 ইঞ্চি পর্যন্ত সূর্য থেকে কাত করে দেয়। ফ্যাক্ট নাম্বার 3, আপনি কি জানেন ভারতের সবথেকে ছোট গ্রামের নাম কি? এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা। বর্তমানে ভারতে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এবং এই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিভিন্ন গ্রাম রয়েছে এবং দেশের জনসংখ্যার 72.2% মানুষ গ্রামে বসবাস করে। ভারতের সবথেকে ছোট গ্রামটি অবস্থিত অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে অবস্থিত দেশের সবথেকে ছোট এই গ্রামের নাম হলো হা। সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 ফুট উচ্চতায় অবস্থিত হা হলো একটি মূলত আদিবাসী গ্রাম। এটি অরুণাচল প্রদেশের কুরুংকুমে জেলায় অবস্থিত। এখানে মোট 58টি পরিবার রয়েছে, যার মোট জনসংখ্যা 289 জন। ছোট্ট শান্ত গ্রাম এই হা। এই গ্রামের প্রধান আকর্ষণ হলো প্রাকৃতিক সৌন্দর্য, কুয়াশাচ্ছন্ন পাহাড় এবং আরও অনেক কিছু। ফলে প্রতি বছর অনেক পর্যটকরা এখানে আসেন ভারতের সবথেকে ছোট গ্রামের সাক্ষী থাকতে। ফ্যাক্ট নাম্বার 4, হাঙরের দাঁতগুলি ইস্পাতের মতো শক্ত এবং তাদের প্রতিটি চোয়ালে 15 সারি পর্যন্ত দাঁত থাকতে পারে। হাঙর তাদের জীবনদশায় হাজার হাজার দাঁত হারাতে এবং প্রতিস্থাপন করতে পারে এবং কিছু জীবাশ্ম হাঙরের দাঁত লক্ষ লক্ষ বছর পুরনো। হাঙরের দাঁত দিয়ে বিভিন্ন সরঞ্জাম, অস্ত্র এবং গহনাও তৈরি করা হয়। ফ্যাক্ট নাম্বার 5, প্রাণী জগতের মধ্যে পাখি হচ্ছে অন্যতম। এই বিশ্বে এমন এক ধরনের পাখি রয়েছে যা সবাইকে অবাক করে, কারণ সেই পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে এবং সেই ডিম মাটিতে পড়ার আগেই তা থেকে বাচ্চা বেরিয়ে ওড়া শুরু করে দেয়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আসলে এই পাখির ডিম থেকে বাচ্চা ফোটানোর পদ্ধতিটাই ভিন্ন। বিস্ময়কর এই পাখির নাম হলো হোমা। এই পাখি রেসিং হোমা নামে পরিচিত। এটি একটি বিদেশি পাখি। হোমা পাখি বংশানুক্রমে সাউথ ইস্ট এশিয়ার। এদেশে খুব একটা দেখতে পাওয়া যায় না, কিন্তু ডিম পাড়ার পদ্ধতির জন্য হোমা জগৎ বিখ্যাত। এরা অনেক সময় ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায়, তবে বেশিরভাগ সময় অনেক উঁচু থেকে ডিম ফেলে দিয়ে বাচ্চা ফোটায় তারা। ফ্যাক্ট নাম্বার 6, অক্সিজেন আমাদের ব্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
কিন্তু আপনি জেনে অবাক হবেন যে মাত্র 5 মিনিট আপনি অক্সিজেন না পেলে আপনার ব্রেনের কিছু কিছু কোষ মারা গিয়ে ব্রেন ড্যামেজ করে দিতে পারে। ফ্যাক্ট নাম্বার 7, সাধারণত অনেক বেশি গাছপালা আছে এমন বৃহৎ এলাকাকেই বন বলে। বন জঙ্গলে থাকে অনেক বেশি বিভিন্ন ধরনের গাছপালা। তবে আপনি কি জানেন চীনের ইউনান প্রদেশের শহর কুনমিং থেকে 86 কিলোমিটার দূরে সাইলন জেলায় রয়েছে প্রকৃতির এক অপার বিস্ময়, যাকে পাথরের বন বলা হয়ে থাকে। পাথরের বন প্রকৃতির এক অদ্ভুত খেয়াল, চারিদিকে পাথরের সব অভূতপূর্ণ কারুকার্য। চীনের ইউনান প্রদেশের এই পর্বতমালাটি হিমালয় পর্বতমালারই একটি অংশ। ছোট বড় উঁচু নিচু বিভিন্ন ধরনের পাথর এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখলে মনে হবে যেন তা একটি পাথরের বন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।